হ্যালো এভরিওয়ান। আজকে অনেকদিন পর বাংলা চ্যানেলে ভিডিও আসছে। তো মার্কেট পিওর ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে? কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে আছে। আজকে এক্সপেক্টেড ছিল যদি এই জোনের মধ্যে ওপেন হয় তাহলে একটা বাউন্স দেখা দিতে পারে। আমি সেই অনুযায়ী ট্রেড করেছি। সেই পজিশনটা দেখাবো আমি। তার আগে যদি আমি ওভারঅল ওভারভিউ বলি, মার্কেট পিওর ডাউন ট্রেন্ডে আছে। কন্টিনিউয়াস নিচের দিকে নামছে, তাহলে এখান থেকে একটা বাউন্স এক্সপেক্টেড আছে। ঠিক আছে? ছোট বাউন্স। তো আমাদের এখন মাইন্ডে কি রাখতে হবে কি, সেল অন হাই। ঠিক আছে? যখনই হাইয়ের দিকে যাবে, রেজিস্ট্যান্স, আপনারা যদি কোনো ক্যান্ডেল ফলো করে থাকেন তাহলে সেই ক্যান্ডেলটা দেখবেন। রেজিস্ট্যান্স ক্যান্ডেল মানে রেজিস্ট্যান্স ফর্ম হওয়ার পর আপনারা ওখান থেকে সেল করতে পারবেন। ঠিক আছে? আর যদি ব্যাঙ্ক নিফটি আমি দেখি, আচ্ছা কালকে আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, কালকে 1 মিনিট যদি আমি SGX নিফটিটা একবার দেখে নিই, তাহলে 22 পয়েন্ট আপ আছে। তো মোটামুটি সাইডওয়েজই খুলবে। যদি গ্যাপ ডাউন খোলে তাহলে আমাদের পক্ষে ভালো। গ্যাপ আপ খুললেও ভালো, অসুবিধা নেই। গ্যাপ ডাউন খুললে কি হবে, যদি এরম সিচুয়েশন আসে উপর দিকে যাচ্ছে, গ্যাপ ডাউন খুলে মানে গ্যাপ ডাউন মানে কি, হালকা সাইডওয়েজ টু গ্যাপ ডাউন খুলে হাইয়ের দিকে মুভমেন্ট করছে, তখন যদি এখানে কোনো রেজিস্ট্যান্স ফর্ম হয় তার নিচে শর্ট করতে পারবেন এই জায়গায়। সেই অনুযায়ী স্টক সিলেক্ট করতে পারবেন। যদি মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে, তাহলে আপনারা স্টক সিলেক্ট করে রাখতে পারবেন যে ওপরের দিকে যাচ্ছে, আমরা যখন সুযোগ পাবো তখন সেল করার চেষ্টা করব। সে মার্কেট ব্লক করতে পারে, উপরের দিকে যেতে পারে আরও। কিন্তু আপনারা যদি সঠিক টাইমে স্টকে এন্ট্রি নেন তাহলে ওখানে এসএল হিট হবে না। ঠিক আছে? আমরা শুধু একটাই জিনিসই দেখব, যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে কখন রেজিস্ট্যান্স ফর্ম হবে তার নিচে সেল করব। ঠিক আছে? আর গ্যাপ ডাউন হলে তো কোনো ব্যাপারই নেই। এই যে এইরকমভাবে ট্রেড করব, এর নিচে শর্ট করার চেষ্টা করব। ঠিক আছে? এইরকম সিনারিও দুটো সিনারিও বলে বলে দিলাম। এই দুটো সিনারিও আশেপাশেই ট্রেড হবে। আচ্ছা, যদি আজকে স্টক নিয়ে আলোচনা করি তাহলে সিপলা বাই করেছিলাম, কারণ আমি কালকে একটা ওভারভিউ বানিয়েছিলাম যে কন্টিনিউয়াস নিচের দিকে নামছে, তো একটা বাউন্স এক্সপেক্টেড আছে উপরের দিকে। সেই অনুযায়ী মার্কেট আজকে কাজ করেছে। তো বাইং জোন ছিল এই লেভেলে, স্টপ লস ছিল, আপনি যদি একবার পজিশনটা দেখি, তো ৩৩৪ টাকার আশেপাশে প্রফিট হয়েছে এটাই। তো আমি একবারে ২০০ টাকার রিস্ক নেওয়ার থেকে আমি ১৫০ করে ভাগ করে নিয়েছিলাম। ১০০ টাকা বেশি রিস্ক নিয়েছি। ঠিক আছে? তো ঠিক আছে, ১০০ টাকা বেশি রিস্ক নিয়েছি মানে ৩০০ টাকার রিস্ক ছিল আজকে। সেই অনুযায়ী ৮১৩ টাকা মোটামুটি পেয়ে গেছি 1:3 মোটামুটি। এখান থেকে ব্রোকারেজ যাবে হচ্ছে ১০০ টাকা হয়তো। ঠিক আছে? আচ্ছা, আমার এন্ট্রি জোন ছিল বলে দিই, এন্ট্রি জোন ছিল এই ক্যান্ডেলের নিচে। ঠিক আছে? আ 935 ক্যান্ডেলের নিচে এন্ট্রি ছিল। কারণ এইটা কালকে একটা কি হয়েছিল এখানে, কি ওভারঅল যদি মানে সিবলাকে দেখি বড় টাইম ফ্রেমে, তাহলে দেখতে পারবো যে মার্কেট নিচের দিকে নামছে আর এ উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ? যতই মেইন ট্রেন্ড ডাউন থাকুক কিন্তু এই কদিনে আরকি, যদি ১৫ দিন মতো দেখি, ১৫ দিন সাইডওয়েজ আ সাইডওয়েজ টু বুলিশ আছে এখানে এইটুকুর মধ্যে। ঠিক আছে? নিচের দিকে নামার চেষ্টা করলো, উপরের দিকে চলে গেল। ঠিক আছে? মানে নিচে সাস্টেইন করতে পারছে না। উপরের দিকেই হাই লেভেল সাস্টেইন করছে। তো মোস্ট প্রবাবিলিটি যদি দেখি আমি আজকে, মার্কেট যদি একটুখানি বাউন্স করে এটা হাই লেভেল সাস্টেইন করবে। মানে আরেকটু মার্কেট যদি একটু উপরে যায় এটা অনেকটা উপরের দিকে যাবে। আর ফার্মা স্টকের পারফরম্যান্স করার কারণ হচ্ছে ইউএস, যেহেতু ফার্মা সেক্টর ইউএসএ প্রচুর স্টক আছে, সেই জন্য ফার্মা সেক্টর একটু বুলিশ আছে, ফার্মা আইটি। ঠিক আছে? তো ইউএস তো অল টাইম হাইতে আছে।
তো সেই অনুযায়ী যদি আমি সিবলাকে দেখি, অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে ট্রেড করার আগে, যতই আমরা ইন্টারডে ট্রেড করি না কেন। তো এন্ট্রি জোন ছিল এইখানে, 150 টাকার আশেপাশে রিস্ক ছিল, 1:2 এর বেশিই পেয়ে গেছি, 1:2.57 এর আশপাশে। তো 334 টাকা, মানে ঠিকঠাকই আছে। 300-150 টাকার এগেনস্টে 300 টাকা, মানে ঠিক আছে, 1:2 তো ইজিলি পেয়ে গেছি। আর এইখানে আরও রিস্ক কম ছিল রিলায়েন্সে, ঠিক আছে। আর না, রিলায়েন্সেও 150 টাকার আশপাশেই রিস্ক ছিল। রিলায়েন্সে আমি টার্গেটটা দেখিয়ে দিচ্ছি, রিলায়েন্সের সেম ট্রেড সিবলার মতোই করেছি, কারণ আজকে আমার ওভারভিউ ক্লিয়ার ছিল যে মার্কেট ওপরের দিকে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি। অ্যাগ্রেসিভ এন্ট্রিতে অতটা মানে জোন দেখে এন্ট্রি করতে হয়, আর কিছু না। আমি এই লেভেলে এন্ট্রি করেছি, এই নিচের লেভেলে আরেকটুখানি নিচে স্টপ লস রেখে দিয়েছি, ঠিক আছে, 3.55 টাকার। আমি এটা কোয়ান্টিটি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু 8খানা কোয়ান্টিটি তো পাইনি। মোটামুটি 44খানা না 48খানা কোয়ান্টিটি পেয়েছিলাম আমি, কারণ ফান্ড ছিল না অতটা। সিপিলার ট্রেডও সঙ্গে সঙ্গে চলছিল। তো এইটা 1:3 পেয়ে গেছি ইজিলি, ঠিক আছে। তো রিস্কের হিসাবে ঠিকঠাকই আছে। আমরা যেহেতু 200 টাকার রিস্ক নিই, 200 টাকার অ্যাগেনস্টে 400 টাকার রিস্ক নিই, তার ডবল হয়ে গেছে আজকে। যে 300 টাকার অ্যাগেনস্টে 600 টাকার, মানে মোটামুটি 1:3 পেয়ে গেছি এখানে, ঠিক আছে। আর যদি ফান্ডের কথা আমি বলে দিয়েছিলাম কি, এই কদিনে মাত্র কতদিন ট্রেড করছি, তাই এই মাসে যদি আজকের প্রফিটটা নিয়ে আমি দেখি, 1 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি, তো আজকে মনে হয় আসবে না, দেখে নিতে হবে একবার। ট্যাক্সটা খুব বেশি লেগেছে। ওপেনিং ব্যালেন্স তো 40,000 টাকা ছিল না, ওপেনিং ব্যালেন্সটা আমি পরে দেখাচ্ছি, ওইটা হয়তো ফান্ডে দেখলে পাওয়া যাবে। কবে থেকে এটা, আচ্ছা এটা আমি ফান্ড দেখছি, পিএনএল দেখতে হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 7 তারিখ অবধি। তো দেখুন এখানে চার্জটা দেখুন কতটা চার্জ লেগেছে। 3,000 টাকার প্রফিট হচ্ছে টোটাল, তার মধ্যে 1,500 টাকা প্রফিট নিয়ে নিয়েছে আর কি, ব্রোকারেজ সব কিছু মিলে 817 টাকা ব্রোকারেজ, ঠিক আছে। আচ্ছা এইটা যদি আমি এটা পার্সেন্টেজ হিসাবে হিসাব করি, যে মোট নেট রিলিজ প্রফিট হচ্ছে মোটামুটি 1500 টাকার আশেপাশে। আজকের প্রফিটটা মনে হয় নেয়নি, হয়তো আজকের প্রফিটটা হয়তো নেয়নি, জানি না নিয়েছে কিনা আজকের প্রফিটটা। 17 তারিখ, না আজকের প্রফিটটা নেয়নি এখনো পর্যন্ত। আজকের প্রফিটটা নিলে মোটামুটি এখানে হবে 2,000 টাকার বেশি, ঠিক আছে। 1515, 800, 2,200 টাকার আশেপাশে প্রফিট হবে, ঠিক আছে। আর এখানে মোট 2,200 টাকা, ঠিক আছে। 17,000 টাকা আমি যখন ফান্ড যদি দেখি এখানে, ফান্ডের স্টেটমেন্ট জানুয়ারি থেকে না ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, যেটা আমি, তো ফান্ড অ্যামাউন্ট ছিল 17,642 টাকা মতো, ঠিক আছে, 17,642। আর এখন হবে এটা, আমি একবার ক্যালকুলেট করে নিচ্ছি এইখানে। যদি আমি এখানে ফান্ডের ব্যালেন্স দেখি 17,642, ঠিক আছে, তাহলে আমাদের এখানে পিএনএল কত হয়েছে, 1 তারিখ থেকে যদি আজকের প্রফিটটা যোগ করে বলি 800 টাকা মতো আসে, তার মধ্যে 700 টাকা তো ঢুকবে। 14 আর 7, 21, মোটামুটি 2,200 টাকার আশেপাশে, ঠিক আছে। এই কদিনে, মাত্র কতদিন, 17 দিনে, ঠিক আছে, 17 দিন তো না, 2 সপ্তাহ ধরে নিন। যদি আমি দেখি 17,642, কত প্রফিট হয়েছে, 2,200, ঠিক আছে, পার্সেন্ট 22%, ঠিক আছে। মানে আমি যদি এখানে 1,00,000 টাকা নিয়ে নামি, তাহলে 22,000 টাকা, ঠিক আছে। কত দিনে, মোটামুটি 1 মান্থ এখনো হয়নি, 1 মান্থে প্রচুর বাকি আছে, হয়তো এটা কমতেও পারে আবার বাড়তেও পারে, ঠিক আছে। আমাদের যে অ্যাকচুয়াল 20% রিটার্ন সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের এম কত করতে হবে, প্রথম 15 to 20%, তারপরে আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে।
ইনক্রিজ কেমনভাবে হয়, কখন ট্রেড করব না, ব্যাস। তাছাড়া আর কোনো লজিক নেই। আপনার স্ট্র্যাটেজি হয়তো একটু আধটু ইনক্রিজ হয়ে যাবে, কিন্তু ওই বললাম কখন ট্রেড করব না সেটা খুব জানতে হবে। আমি এখানে অনেকদিন ট্রেড করিও নি। দেখুন অনেকদিন এইখানে আমি এই দিনকে ট্রেড করে নিই, ঠিক আছে? 13 তারিখে ট্রেড করে নিই। আর লসের পরিমাণ দেখুন, ১৭৯ টাকা, ৮৮ টাকা, ৯৬ টাকা, প্রফিট ৩০৯ টাকা, ৩৮২, ৪২৫। দেখুন সব যা যা প্রফিট নিয়েছি সব বড় বড়, আর লসের পরিমাণ দেখুন শুধু এখানে ১৮০ টাকা মতো। আর এখানে ট্যাক্স কতই লেগেছে, আমি হয়তো এখানে ২-৩ দিন ট্রেড করেছি, মানে আর কি ২-৩ বার ট্রেড করেছি হয়তো, তার জন্য হয়তো। ঠিক আছে? তো আজকের প্রফিটটাও আসবে, ৮০০ টাকা চলে আসবে এখানে। ৮০০ টাকা না, ৭০০ টাকা হয়তো। ১০০ টাকা ব্রোকারেজ যাবে। আর এখানে ব্রোকারেজের পরিমাণ ওই জন্যই বেশি, ২-৩টা ট্রেড করেছি। আমি এটাও ঠিক কমিয়ে নেবো আর কি, দিনে একটা করে ট্রেড করব। একটুখানি অ্যাকুরেসির প্রবলেম আমার আছে। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি প্রবলেম নেই এখানে, তো অ্যাকুরেসি মানে আর কি খুবই ভালো অ্যাকুরেসি। মানে আর কি আমি একদমই কম ট্রেড করতে চাইছি। দিনে একটা করে ট্রেড, ব্যাস। তো 22% আরামসে সারভাইভ করাবে মার্কেটে। কোনো হুটোপাটা নাই। যেরকম চলছে সেরকমভাবে চালাবো এখন। কিছুদিন পর থেকে আমি চেষ্টা করবো ফান্ড বাড়ানোর। কিছুদিন পর থেকে না, মানে এই দেখা যাক কতখানি কি টাইম আছে না আছে সেই অনুযায়ী। তো আজকের জন্য এইটুকুনি। বাই।